হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আমরা দেখব অ্যাজ এ উইন্ডোজ ইউজার হিসেবে আমাদের যেই 10টি অথবা 12টি কমনলি ইউজড সফটওয়্যার আমাদের মাস্ট আমাদের পিসিতে থাকা লাগবে, বা এটা যদি আমরা ইউজ করি যেটা আমাদের অনেক হেল্পফুল হবে। প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ব্রাউজার লাগবে। এখানে একটা আর্গুমেন্ট আছে, যেমন অনেকেই ব্রেভ পছন্দ করে, কেউ কেউ আছে আপনার ক্রোম ব্রাউজার পছন্দ করে। আপনি চাইলে ব্রেভ ডাউনলোড করতে পারেন, অথবা আপনার যদি পিসির কনফিগারেশন খুবই স্লো হয়, আর একটা ব্রাউজার আছে সেটার নাম হচ্ছে ভায়া ব্রাউজার। আপনি এটা ডাউনলোড করবেন। এটা মোবাইলের জন্য পাওয়া যায় এবং ডেস্কটপ ভার্সনও পাওয়া যায় আই থিঙ্ক। আমি শিওর না এটা পিসির জন্য আছে কিনা, অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যাপ স্টোর। যাই হোক, এটা হয়তো আপনার মোবাইলের জন্য, এটা মোবাইলের জন্য ইউজ করতে পারবেন। বাট ডেস্কটপের জন্য আপনি ব্রেভ অথবা ক্রোম দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন ব্রাউজার তো গেল, দেন সেকেন্ড আমাদের যেই জিনিসটা লাগবে, রিকমেন্ডেশন আপনার পার্সোনাল প্রিফারেন্স অনুযায়ী ব্রেভ অথবা ক্রোম, বা কেউ কেউ মোজিলাও পছন্দ করে, আপনার যেটা ভালো লাগে। অ্যান্ড আমাদের সেকেন্ড যেটা লাগবে, আমাদের একটা ফাস্ট সার্চিং টুল লাগবে। আমরা স্বাভাবিকভাবে ফাইল এক্সপ্লোরারের মধ্যে যে সার্চ জিনিসটা পাই সেটা অনেক স্লো তুলনামূলক, কিন্তু আমরা যদি একটা থার্ড পার্টি টুল ব্যবহার করি সেটা আমাদের যে ফাইল সার্চিং এক্সপিরিয়েন্স এটা বদলে দিতে পারে, এটা অনেক ফাস্ট হবে। যেমন আমি আপনাকে একটু লাইভ ডেমো দেখাতে পারি। টুলটার নাম হচ্ছে আপনার এভরিথিং। এটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন voidtools.com এই ওয়েবসাইটে এসে। আমি যদি ধরেন আমার এখান থেকে যদি আমি এটাকে কোনো একটা জিনিস সার্চ করি, যে আমার ওবিএস স্টুডিওটা কই আছে, দেখেন আমি কিন্তু ইমিডিয়েট দেখতে পাচ্ছি যে আমার ওবিএস স্টুডিও সি প্যানেলের মধ্যে আছে। দেন আমি এখান থেকে বাইনারি থেকে দেখতে পারি এটার ইএক্সি কই আছে, এটা এখানে আছে। সো এটা খুবই পাওয়ারফুল একটা টুল, খুবই লাইট ওয়েট এবং খুবই পাওয়ারফুল। এটা আমার খুব প্রিয় একটা টুল বলতে পারেন। সো এটা তো গেল আমাদের সার্চ টুল হিসেবে, এটা আপনি ইউজ করতে পারেন। থার্ড আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের স্ক্রিন ক্যাপচার টুল, যেটা আমাদের ফ্রিকুয়েন্টলি আমরা যারা কাজ করি স্ক্রিন ক্যাপচার করার লাগে, যেটা কিনা আমাদের উইন্ডোজের অল্টারনেটিভ আর কি। উইন্ডোজে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটা অল্টারনেটিভ হিসেবে আপনি শেয়ার এক্স ইউজ করতে পারেন, অথবা লাইট শট ইউজ করতে পারেন। আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে আপনার লাইট শট, আমি এটা সবসময় ব্যবহার করি। আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন, এটা খুবই ভালো এবং কিছু কমন ফিচার আছে, যেমন কপি করা যায়, ফাইল সেভ করা যায়, খুবই লাইট ওয়েট। ওকে, দেন নেক্সট আমাদের যেহেতু একটা ভিডিও প্লেয়ার লাগবে, সেখানে আমাদের যখন ফ্রি নামটা আসে সেখানে আমাদের টপ প্রায়োরিটিতে চলে আসে ভিএলসি প্লেয়ার, কারণ ভিএলসি প্লেয়ার সব থেকে জনপ্রিয় ফ্রি এবং পাওয়ারফুল ভিডিও প্লেয়ার। আরেকটা আমি ইউজ করতাম, সেটার নাম হচ্ছে পট প্লেয়ার, পিওটি, পট প্লেয়ার। এটাও অনেকে ইউজ করে, এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। এটার ইন্টারফেস খুবই সিম্পল এবং খুবই সহজ, এটাও ইউজ করতে পারেন। তবে আমার প্রিফারেন্স থাকবে আপনি ভিএলসি প্লেয়ারটা ডাউনলোড করে ইনস্টল করবেন, এটা বেশ পাওয়ারফুল এবং ফ্রি। দেন আমাদের যে নেক্সট যে জিনিসটা লাগবে, আমাদের একটা আনজিপার টুল লাগবে। এখন খুব সম্ভবত 7-জিপটা আপনার উইন্ডোজের সাথে আসে, এটা ইউজ করতে পারেন, বা উইনরার নামের একটা আছে এটাও ইউজ করতে পারেন। দুইটাই মোটামুটি ডিফারেন্ট ছোটো ছোটো কিছু চেঞ্জেস আপনাকে অফার করবে, তবে মোস্ট কমন পিক হচ্ছে আপনার উইনরার, আপনি চাইলে উইনরারটা দেখতে পারেন। দেন এটা তো গেল। দেন আমরা যদি নোট টেকিং টুল হিসেবে এআই পাওয়ার কোনো নোট টেকিং বা অর্গানাইজেশন টুল হিসেবে যদি চিন্তা করি, দেন ডেফিনেটলি এখন সব থেকে বেশি হট ফেভারিট হচ্ছে নোশন। আপনি notion.com-এ এসে নোশনের প্রোডাক্টটি আপনি ডাউনলোড করে দেখতে পারেন যে এটা কেমন। এটা আসলে আমার মনে হয় না পার্সোনালি যদি কেউ ইউজ করে খুব একটা দরকার আছে, তারপরেও আপনি এটা যেহেতু কমনলি ইউজড একটা টুল, আপনি এটা ডাউনলোড করে এক্সপ্লোর করতে পারেন। এরপরে আমাদের একটা লাগবে পাসওয়ার্ড ম্যানেজার। এখন ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে যদি কেউ রিসেন্ট না, যদি লম্বা সময় ধরেই সাইন করে থাকে, সেটা হচ্ছে বিটওয়ার্ডেন। এটার আপনি ফোন বা পিসি দুই জায়গায় ব্যবহার করতে পারবেন।
আপনি যদি সবসময় আপনার যে ব্রাউজারের যেই পাসওয়ার্ড সেভিং সিস্টেম আছে এটার উপর রিলাই করতে না চান, তাহলে আপনি বিটওয়ার্ডেন ট্রাই করতে পারেন। বিটওয়ার্ডেনের ইন্টারফেসটা একটু সামান্য একটু কঠিন, কিন্তু আপনি এটা ডাউনলোড করে দু একটা ইউটিউব ভিডিও দেখলে এটা আপনার কাছে ইউজ হয়ে মানে ইজি হয়ে যাবে আর কি। দেন পাসওয়ার্ড ম্যানেজার গেল। এরপরে আপনি উইন্ডোজের যদি আরও এক্সট্রা কিছু পটেনশিয়াল আনলক করতে চান, আপনি মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারেন মাইক্রোসফট পাওয়ার টয় ওপেন করলে আপনি দেখবেন এখানে বেশ কিছু আপনার ফিচার ওরা আপনার ইউটিলিটিস ওরা আপনাকে অফার করতেছে, সেগুলো আপনি চেক করতে পারেন। আশেপাশে যে অপশনগুলো দেয়া আছে এগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন, অ্যাডভান্সের মধ্যেও গিয়ে দেখতে পারেন, সফটওয়্যারগুলো এক্সপ্লোর করতে পারেন। দেন এরপরে ফ্রি যদি কোনো কোডিং টুল আমরা চিন্তা করি, সেখানে তো অবশ্যই ফার্স্ট প্রিফারেন্সে উঠে আসবে ভিজুয়াল স্টুডিও কোড, কারণ এখন এআই আসার কারণে অনেকেই ভাইব কোডিং করেন, সেহেতু আমার মনে হয় ভিজুয়াল স্টুডিও কোড তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। জাস্ট আপনি এটা ডাউনলোড করবেন অ্যান্ড আপনার যেই এক্সটেনশনসগুলো লাগবে সেটা আপনি এক্সটেনশন যেই আপনার মার্কেট প্লেস আছে ওখান থেকে নিয়ে জাস্ট ইনস্টল করে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট বেসিক্যালি আপনাদের সফটওয়্যারগুলো সম্পর্কে একটা শর্ট ধারণা বা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, যেটা আপনার নিজেই ডাউনলোড করে দেখতে হবে, কারণ আমি যদি প্রত্যেকটা সফটওয়্যার ইন্ডিভিজুয়ালি এক্সপ্লোর করে আপনাদের দেখাতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে আর কি, যেটা খুবই বোরিং। অ্যান্ড লাস্ট যেই সফটওয়্যারটা আমাদের সব থেকে জনপ্রিয় এবং ভিডিও রেকর্ডিং এবং গেমার যারা আছে তারা স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগায়, সেটার নাম হচ্ছে ওবিএস স্টুডিও। আপনাকে ওবিএস স্টুডিও ডাউনলোড করতে হবে। দেন আমি কারেন্টলি ওবিএস দিয়ে রেকর্ড করতেছি। আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, আপনি এটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন কীভাবে ইউজ করে। খুবই ভালো একটা সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার, আপনি সেটা দেখতে পারেন। এই ছিল কিছু ফ্রি সফটওয়্যার যেটা অ্যাজ এ উইন্ডোজ ইউজার আপনার রেগুলারলি কাজে লাগবে। আশা করছি সফটওয়্যারগুলো আপনার জন্য হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।